এখনই ডাউনলোড করুন সান নেক্সট অ্যাপ আর দেখতে থাকুন আপনাদের প্রিয় সিরিয়াল সুন্দরী প্রতিটি এপিসোড একদম ফ্রিতে, যখন খুশি যেখানে খুশি। টেলিভিশনে এপিসোড শেষ হওয়ার পরেই দেখুন আপনার প্রিয় সিরিয়ালের পুরো এপিসোড সম্পূর্ণ ফ্রিতে শুধুমাত্র সান নেক্সটে। আমি আমার অ্যাডমিট কার্ডটা যে ওদের কাছে, আমি ওভাবে দাঁড়িয়ে না থাকলে ওরা আমাকে অ্যাডমিট কার্ডটা দিত না, ছিঁড়ে ফেলে দেবে বলেছিল। তুমি বলো ঠাম্মি, যদি আমার অ্যাডমিট কার্ডটা ওরা ছিঁড়ে ফেলতো তাহলে আমি কি করে পরীক্ষা দিতাম? ওরা আমাকে বলেছে যে আমাকে দেখতে কাকতাড়ুয়ার মতো, খুব বাজে দেখতে আমাকে। আমার এই সুন্দর রূপটা নিয়ে যদি আমি 5 মিনিট দাঁড়িয়ে থাকি তাহলে আমার অ্যাডমিট কার্ডটা আমাকে ওরা দিয়ে দেবে। ওরা তোকে বললো এই কথা? তোরা আমার নাতনিকে বললি এই কথা? আমার নাতনিকে খারাপ দেখতে, কাকতাড়ুয়ার মতো দেখতে? তোরা বললি কি করে এই কথা? হ্যাঁ, বললি কি করে? তোরা তো সব শিক্ষিত। একটা কথা শোন তো, এই অশিক্ষিত ঠাকুমা তোদের একটা প্রশ্ন করছে, উত্তর দে, উত্তর দে আমার কথা। তোদের কে বলেছে রে ফর্সা লম্বা টানা টানা চোখ হলেই সে সুন্দরী হয়? গাছের সৌন্দর্য মাপবি কি করে তোরা? ফুলের সৌন্দর্য মাপবি কি করে? কি জানিস তো, সৌন্দর্যের কোনো মাপ হয় না, এটা একটা অনুভূতি। এটা বোঝার জন্য একটা সুন্দর মনের দরকার হয়। তোরা বলছিস আমার নাতনিকে খারাপ দেখতে, কাকতাড়ুয়ার মতো দেখতে? আমার নাতনি কালো? আমি তো বলবো তোরা এর থেকেও জঘন্য, তোদের মন এর থেকেও কালো। যাবার আগে একটা কথা তোদের বলে যাই, তোদের মতো মানুষরা না জীবনে কিচ্ছু করতে পারে না, কিচ্ছু না। প্রথম জীবনটা কাটাস বাবা মার উপর ভর দিয়ে, তারপর এর দয়ায় তার দয়ায় এর তাবেদারি করে এইভাবে তোরা কাটাবি। আমার নাতনিটা কিন্তু এইরকম নয়, ও অনেক বেশি পরিশ্রমী। ও নিজের পায়ে দাঁড়াতে চায়, ও কালেক্টর হতে চায়। দেখে নিবি একদিন ও ঠিক কালেক্টর হবে। আর তোরা কিরকম জানিস? তোরা সব হচ্ছিস বাধা, যারা মানুষকে এগিয়ে যাওয়ার পথে আটকে রাখে। আমার নাতনি তোদের মতো বাধাদের টপকে ঠিক এগিয়ে যাবে, তোদের মতো বাধাদের মারিয়ে দিয়ে এগিয়ে যাবে। চল সুন্দরী। ঠাম্মি, তুমি যতই আমার হয়ে লড়াই করো না কেন, আমার কি মনে হয় জানো, আমাকে সত্যি সত্যি ওই কাকতাড়ুয়ার মতোই দেখতে। চুপ কর তো, এই বাঁদরগুলোর কথা বাদ দে। না গো ঠাম্মি, আমার মনে হয় যে আসলে আমাকে কেউ পছন্দ করে না। সুন্দরী, একদিন দেখবি খুব সুন্দর দেখতে একটা ছেলে তোর জীবনে আসবে। সে তোকে বলবে তোকে ছাড়া কাউকে সে বিয়েই করবে না। মিলিয়ে নিস আমার কথাটা। One more, please. Okay. Actually, Sri, আমি যেটা চাইছি সেটা হচ্ছে না। আপনার মধ্যে সামহাউ কনফিডেন্সটা খুব ল্যাক করছে। দেখুন, এই চাটা খেয়ে আপনার কনফিডেন্স লেভেলটা অনেকটা বাড়ছে, তো সেটাকেই আপনাকে শো করতে হবে, রাইট? সেই অ্যাটিটিউডটা আমার চাই। যাবো একবার? ওকে, চলো। মেকআপ।
রেডি, যাবো? ওকে। এক মিনিট, হেয়ারটা একটু ঠিক করতে হবে। What the hell? আমি ছবি তুলছি, আমি সেটা ভালো করে বুঝবো। আপনি কিছু না জেনে না বুঝে হঠাৎ করে থামিয়ে দিলেন। আসলে কি আসলে বলুন? আসলে আপনার কনফিডেন্স ল্যাক করছে, আপনার মধ্যে সেই কনফিডেন্সটা নেই। একটা মডেল হওয়ার জন্য যে কনফিডেন্স, যে অ্যাটিটিউড দরকার হয় সেটা আপনার মধ্যে নেই। 2 ঘন্টা ধরে ছবি তুলে যাচ্ছি, এখন একটা প্রপার ছবি পেলাম না। ডিসগাস্টিং। থ্যাংক ইউ। আমি এখানে রেডি হয়ে দাঁড়িয়ে আছি আর আপনি চা খাচ্ছেন? হ্যাঁ, কারণ এখন টি ব্রেক। মানে ক্রিস আপনাকে বলেনি আমি 4টের বেশি পারবো না? বলেছে। তাহলে 3:30 বেজে গেছে, আপনি এখনো বসে বসে চা খাচ্ছেন ছবি না তুলে। আমি কিন্তু 4টের বেশি 1 মিনিটও থাকবো না। আপনার বাড়ি কোথায়? হোয়াট? মানে আপনার বাড়ি কোথায়, কথাটা বুঝতে পারলেন না? জামিনীপুর। বুঝতেই পেরেছি। আমি তাই ভাবছিলাম যে এত ভুল তো আমি করবো না। না শুনুন, এই অ্যাড শ্যুটটা আমি আপনার সাথে করতে পারছি না, ঠিক আছে? আপনার যেখানে যাওয়ার আছে আপনি যেতে পারেন, আপনার প্যাক আপ। হোয়াট? কি হোয়াট? কি হোয়াট? তখন থেকে শুনছি হোয়াট বলে যাচ্ছেন আপনি। থাকতেন তো গ্রামে, আর সেখানে প্রপার বাংলা ভাষায় কথা বলা হয়, আর আপনি এমন ভাব করছেন যেন বাংলা ভাষা আপনি ভালো করে বুঝতেই পারেন না। হাউ রুড অফ ইউ। আমি এক্ষুনি ক্রিসকে ফোন করছি। ওয়েট, আমি ক্রিসকে ডেকে নিচ্ছি। ক্রিস, 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 ক্রিস। কি ব্যাপার, তোরা সবাই মিলে ডাকছিস? শুট হয়ে গেছে? তোমার বন্ধু খুবই অভদ্র, মেয়েদের সম্মান দিতে জানে না। আমি এনার সাথে কাজ করতে পারবো না। মাই গড, মানে আপনি তো আমার মন ভেঙে দিলেন ম্যাডাম। আপনি এমন করছেন যে আপনি যদি আমার সাথে কাজ না করেন আমার ক্যারিয়ার একেবারে শেষ হয়ে যাবে। কিন্তু ম্যাডাম, আপনাকে তো আমি অনেক আগেই বললাম এই অ্যাডটা আপনার জন্য নয়। নয় মানে কি বলছিস তুই? তুই বুঝবি না, চল প্যাক আপ। প্যাক আপ? হ্যাঁ, কি হলো, আপনি দাঁড়িয়েছেন কেন? আপনি যান, 4টে তো বাজতেই চললো। আমি তো যাবই, তার আগে বলুন আমাকে বাদ দিলেন কেন? আই ওয়ান্ট টু নো দ্য রিজন। বিকজ আই ডোন্ট ওয়ান্ট টু। দিস ইজ দ্য রিজন। হ্যাপি? আপনি আমাকে এভাবে রিজেক্ট করতে পারেন না, আপনাকে অন্তত একটা প্রপার রিজন দিতেই হবে। শুনুন, আপনি যে অ্যাটিটিউডটা দেখাচ্ছেন না সেটা কাজে আনুন, ঠিক আছে? মডেল হতে গেলে শুধু সুন্দরী হলে হয় না। হ্যাঁ, হতে পারে আপনি হয়তো আপনার গ্রামের সেই সেরা সুন্দরী, কিন্তু ম্যাডাম এই ফ্যাশন ওয়ার্ল্ডে আপনার মতো লাখ লাখ লোক রোজ আসে, কথায় মাথায় রাখবেন। গ্রামের সেই শিল্পী স্টুডিও লোকটা আপনাকে হয়তো খুব বার খাওয়াতো, হয়তো ফ্রিতে পোর্টফোলিও বানিয়ে দিয়েছে, যদিও সেটা পাতে দেওয়ার যোগ্য না। আর আপনি সেই লোকজনদের কথায় বার খেয়ে কলকাতায় চলে এলেন। অ্যাকচুয়ালি কি বলুন তো ম্যাডাম, কলকাতায় এলেই কলকাতার মতো হওয়া যায় না। অ্যাকচুয়ালি আপনি বড়ই হয়েছেন অন্য একটা কালচারে, কুয়োর মধ্যে থেকেছেন, এখন এসে সমুদ্রে পড়েছেন, তাই আপনি এত কনফিউজড। আর ম্যাডাম, আপনি যে পোজ দিতে পাচ্ছেন না, আপনি বলছেন ছবি খারাপ, কখনো বলছেন লাইট খারাপ, কখনো বলছেন মেকআপ খারাপ। আপনিও যে নিজে খারাপ হতে পারেন সেটা আপনার ভাবনার অতীত বোধ হয়, তাই না? কারণটা জানেন? কারণটা আপনি মিস জামিনীপুর। কলকাতার মেয়েদের মতো ছোট ছোট পোশাক পরলে, ডিস্কে গেলেও মডার্ন হওয়া যায় না। অ্যাকচুয়ালি মডার্নিটিটা মানুষের ভেতরের ব্যাপার। মডেল হতে গেলে যে বোল্ডনেস, যে অ্যাটিটিউড দরকার, সেটা আপনার মতো একজন গ্রামের মানুষের পক্ষে আনাটা নেক্সট টু ইম্পসিবল। অবশ্যই এটা আপনার দোষ নয়, এটা আপনাদের গ্রামের কালচার। আগে মডার্নিটি নিজের মধ্যে আনুন, নিজেকে প্রপারলি গ্রুম করুন, তারপর আমার কাছে আসুন, একসাথে নিশ্চয়ই কাজ হবে। গুড বাই। এত কষ্ট করে একজনকে জোগাড় করলাম, তুই একেও ভাগিয়ে দিলি? কৃষ, তুই বুঝতে পারছিস না, আমার এক্স্যাক্টলি যেটা লাগবে সেটা আমি এখানে পাচ্ছি না। এখন দেখছি ফাইনালি আমাকেই মাঠে নামতে হবে। কি চাইছিস বলতো? আমারও তো এই ইন্ডাস্ট্রিতে 9 করে 6 বছর হয়ে গেল, আমিও তো কিছুটা বুঝি। আমি তো মেয়েটার মধ্যে কোনো রকম অভাব খুঁজে পাচ্ছি না, তাহলে তুই কি অভাব খুঁজে পাচ্ছিস বল?
ক্রিস, মেয়েটার বাড়ি যামিনীপুরে। তো তো আবার কি? দেখ ক্রিস, একটা গ্রামের মেয়ের মধ্যে সেই বোল্ডনেস, সেই অ্যাটিটিউড থাকে না যেটা একটা শহরের মেয়ের মধ্যে থাকে। অ্যাকচুয়ালি কি বলতো, গ্রামের মেয়েদের পার্সপেক্টিভ, তাদের চিন্তাধারা সব কিছু আলাদা, তাদের ভেতরটাও আলাদা, তাই জন্যে তাদের চিন্তাধারা, অ্যাটিটিউড সবই আলাদা। মেয়েটা কতক্ষণ হয়েছে এসছে, আর তুই এর মধ্যে বুঝে গেলি যে মেয়েটার অ্যাটিটিউডের অভাব আছে। সেই বোল্ডনেস, কনফিডেন্স কিছুই নেই তুই যেগুলো চাইছিস। হ্যাঁ, বুঝে গেলাম। আর ক্রিস, তোকে একটা কথা পরিষ্কার করে বলে দিই, গ্রামের কোনো সুন্দরী মেয়ে তোকে এসে বললো দাদা আমি মডেলিং করতে চাই, আর কম পয়সা আমার কাছে নিয়ে চলে এলি, এটা নেক্সট টাইম থেকে যেন না হয়, ঠিক আছে? দেখ, আমরা তো এখানে কোনো গ্রুমিং ইনস্টিটিউশন খুলে রাখিনি, তাই না, যে নতুন মেয়েরা আসবে তাদেরকে গ্রুম করব। দেখ, এই গ্রামের মেয়ে যারা আছে তাদেরকে যতই তুই চেষ্টা করিস, তাদের কিছুতেই গ্রুম করতে পারবি না। এদের ভেতরটা কোনোদিন পাল্টাবার না। তুই গ্রামের মেয়েদেরকে এতটা আন্ডার এস্টিমেট করছিস তো, দেখবি একদিন ওদের হায় লাগবে। আর শেষমেশ এমন যেন না হয় যে তোর কোনো একটা গ্রামের মেয়ের সাথেই বিয়ে হলো। চুপ কর, ভাট বকিস না। ভাট বকছি না, এটা হতেই পারে। তোর মা বাবা গ্রামে থাকে, তোর দিদি জামাইবাবু গ্রামে থাকে, হতেই পারে তারা হয়তো কোনো একটা গ্রামের মেয়েকে পছন্দ করলো তোর জন্য। আর যদি সেটা কোনো দিন হয়, তাহলে বৎস, তোর ক্লাস আমি নেব, কথাটা মাথায় রেখো। ক্রিস, যদি এরকম কিছু হয় না, তুই আমার ক্লাস নেওয়ার সুযোগ পাবি না। কেন বলতো? আমি সুইসাইড করে নেবো। চ বাড়ি চ, তাড়াতাড়ি মডেল খুঁজতে হবে, তাড়াতাড়ি চ, প্যাক আপ। এখনই ডাউনলোড করুন সান নেক্সট অ্যাপ আর দেখতে থাকুন আপনাদের প্রিয় সিরিয়াল সুন্দরী প্রতিটি এপিসোড একদম ফ্রিতে, যখন খুশি যেখানে খুশি।